নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার নতুন রেসিপিতে নিয়ে এসেছি রুই মাছের তেল ঝাল। এটা কিছুই না, সামান্য কিছু দিয়েই বানানো যায়, খুব খেতে টেস্টিও হয়। এখানে আছে কয়েক টুকরো আমার রুই মাছ, একদম লোকাল রুই মাছ। এখানে আমি এখন লবণ মিক্সড করে দিচ্ছি আর একটু হলুদ মিক্সড করে দিচ্ছি। এখন আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। এরকমভাবে হালকাভাবে মাছটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি তারপরে আস্তে আস্তে মাছটাকে ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন এক এক করে মাছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছটাকে এরকমভাবে আমি ভেজে নেব, একটু কড়া করে ভাজতে হবে। মাছ ভাজা আমার হয়ে গেছে। আপনারা সবাই মাছটা ভাজতেই জানেন, তাই আর বেশিক্ষণ আমি মাছ ভাজাটাকে দেখালাম না। এরকমভাবে মাছটাকে ভেজে নিয়েছি। এখন আমি কড়াতে তেলের মধ্যে কালো জিরে সম্বার দিয়ে দিব। অল্প কালো জিরে দিয়ে দেওয়ার পরে আমি কালো জিরেটাকে অল্প গরম তেলে কিছুক্ষণ রাখবো। কালো জিরেটাকে আমি অল্প পুড়তে দিব। কালো জিরেটার থেকে দেখবেন আপনারা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এরকমভাবে কিছুক্ষণ তেলের মধ্যে কালো জিরেটাকে রাখার পরে এখন আমি এর মধ্যে মাছের মশলাটাকে মিশিয়ে দেব। আমি আগে থেকেই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকমভাবে পেস্ট করে রেখেছিলাম। পেঁয়াজ পেস্টের মধ্যে এখন আমি অল্প হলুদ আর আধা চামচ মতন লঙ্কার গুঁড়ো মিক্সড করে দেব। আপনারা যদি ঝালটা কম খান আপনারা আরেকটু কমিয়েও দিতে পারেন। এখন ওই পেস্টটাকে আমি দিয়ে দেব আস্তে আস্তে করে। এখন এটাকে আমি আস্তে আস্তে করে ভাজবো। মশলাটাকে কিছুক্ষণ ধরে তেলের মধ্যে এটাকে ভাজতে হবে, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দেয়। আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা মিক্সড করে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবো। মিডিয়াম ফ্লেমে ভাজলে মশলাটা খুব সুন্দর ভাজা হয়, আস্তে আস্তে তেলটা ছেড়ে দেয় মশলার থেকে। এরকম অবস্থায় তারপরে দেখতেই পাচ্ছেন এখন আমি এর মধ্যে আস্তে আস্তে করে মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে হালকা হাতে মাছটাকে এপাশ ওপাশ করে দেব। এখনও কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেতেই আছে। কিছুক্ষণ এরকমভাবে মশলার মধ্যে মাছটাকে আমি ভাজবো। আবার এটা অ্যাকচুয়ালি ঠিক ভাজা না, এটাকে সাতলানো বলে। আস্তে আস্তে করে এরকমভাবে মশলার মধ্যে রেখে দিলে মাছটার ভিতরে খুব সুন্দর স্বাদ হয়। এখন
এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ এরকম জলটা দেওয়ার পরে মাছটাকে আর অল্পক্ষণ বয়েল হতে দেব। মাছটা বয়েল হয়ে গেলে অল্পটুকুন সময় 5 মিনিট মতন এরকমভাবে আঁচে রাখার পরে আমি উপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর অল্প নাড়িয়ে চাড়িয়ে আমার মাছটাকে এখন আমি বন্ধ করে দেবো। আমার মাছটা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছের উপরে খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এটা একবার ঘরে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে এই আইটেমটা। আপনাদের যদি পছন্দ হয় একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।